এক সময়ের কথা, হযরত ইব্রাহিম ছিলেন একজন মহান নবী, যিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেন। কিন্তু তখনকার মানুষ মূর্তি পূজা করত। তারা নিজের হাতে বানানো পাথরের মূর্তিকেই উপাস্য মনে করত। ইব্রাহিম তাদের বারবার বুঝাতেন, এই মূর্তিগুলো তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না, শুধু আল্লাহই সবকিছুর মালিক। কিন্তু তারা তার কথা শুনল না, বরং তার বিরোধিতা করতে লাগল। একদিন ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন, মানুষকে বাস্তব শিক্ষা দিতে হবে। সুযোগ পেয়ে তিনি মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু একটি বড় মূর্তি রেখে দিলেন। মানুষ এসে দেখে তাদের সব উপাস্য ভাঙা। তারা খুব রাগান্বিত হয়ে গেল। তারা ইব্রাহিম কে ডেকে বলল, তুমি কি আমাদের দেবতাদের এই অবস্থা করেছ? ইব্রাহিম শান্তভাবে বললেন, না, এই বড় মূর্তিটাই করেছে, তোমরা তাকে জিজ্ঞেস করো। মানুষ তখন লজ্জায় পড়ে গেল, কারণ তারা জানত মূর্তিগুলো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম বললেন, সে কিভাবে তোমাদের উপকার করবে? কিন্তু সত্য গ্রহণ করার বদলে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সিদ্ধান্ত নিল, ইব্রাহিম কে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে। এক বিশাল আগুন জ্বালানো হল। আগুন এত বড় ছিল যে কেউ কাছে যেতে পারছিল না। অবশেষে তারা ইব্রাহিম কে একটি যন্ত্রের মাধ্যমে আগুনের মধ্যে নিক্ষেপ করল। সেই ভয়ঙ্কর মুহূর্তে ইব্রাহিম শুধু আল্লাহর উপর ভরসা করলেন। তিনি বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনিই উত্তম অভিভাবক। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। অলৌকিকভাবে আগুন তার ক্ষতি করতে পারল না, বরং আগুন তার জন্য ঠান্ডা হয়ে গেল। তারা বুঝতে পারল, আল্লাহ যার সাথে থাকেন তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। এই ঘটনা আমাদের শেখায়, যদি আমরা সত্যের পথে থাকি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে যত বড় বিপদই আসুক